হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 15 যে সময় এবং দূরত্বের অঙ্কগুলো করছিলাম, তো সেই অঙ্কগুলোই আজকে সলভ করব। তো আগের ক্লাসে আমরা কত অবধি অঙ্ক করেছিলাম? আগের ক্লাসে আমরা 4 পর্যন্ত অঙ্ক করেছিলাম। তো আজকে 5 থেকে অঙ্কগুলো স্টার্ট করব। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আর একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা আগের ক্লাসটি দেখোনি, তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে আছে, সেখান থেকে ক্লাসটা করে নিতে পারো। ঠিক আছে, তো চলো। তো ফার্স্ট যে অঙ্কটা তোমাদের আজকে করতে হবে সেটা হচ্ছে কি 5-এর অঙ্কটা। তো 5-এর অঙ্কটা দেখো, বলছে কি যে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার বেগে একটি গাছকে অতিক্রম করতে কতটা সময় নেবে। 100 মিটার লম্বা ট্রেন, ঠিক আছে, ঘন্টায় কত কিলোমিটার বেগে? 60 কিলোমিটার। আমি আগের দিন বলেছি ঘন্টায় 60 কিলোমিটার বেগ, মানে ট্রেনটার গতিবেগ দেওয়া আছে। ঠিক আছে, তার মানে ট্রেনটি 1 ঘন্টা সময় কতটা দূরত্ব অতিক্রম করতে পারে? 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে, তাই তো? তাহলে এবার হচ্ছে দেখো, বলছে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে। একটা এখানে বিষয়, গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কি, যখন ধরো একটা ট্রেন, এরকম ধরো একটা ট্রেন আছে তোমার, ধরে নাও এটা একটা ট্রেন, ঠিক আছে, এরকম ধরে নাও এটা একটা ট্রেন। তো এই ট্রেনটি ধরো এখানে একটা রাস্তার ধারে বা লাইনের পাশে এরকম একটা গাছ আছে। ঠিক আছে, লাইনের পাশে এরকম একটা গাছ আছে ধরে নাও। ঠিক আছে, এই গাছটাকে অতিক্রম করতে ট্রেনটা কত সময় নেবে এটা জানতে চেয়েছে। তো প্রথম কথা, এরকম ধরো রেল লাইনের পাশে যদি এরকম গাছ থাকে, যখন গাছটাকে অতিক্রম করে ট্রেনটা, অ্যাকচুয়ালি ট্রেনটা তার নিজের দূরত্বকেই অতিক্রম করে। যখন কোনো গাছ বা কোনো ল্যাম্প পোস্ট কে যখন দূরত্ব অতিক্রম করছে, মানে তাদেরকে অতিক্রম করছে যখন, তখন তারা কি করছে? নিজের যে দূরত্বটা সেটাই অতিক্রম করছে, মানে এরকম ব্যাপার। তার মানে আচ্ছা, এখানে ছবিটা ধরো, এইরকম ধরনের একটা ব্যাপার। এই তোমার রেলগাড়ি, এইটা তোমার রেলগাড়ি, ধরো এখানে আছে তোমার গাছ। ঠিক আছে, তো এই গাছটাকে অতিক্রম করছে, মানে কি ট্রেনটা যখন সম্পূর্ণ কমপ্লিট এইখানে চলে আসবে, রেলগাড়িটা যখন এইখানে চলে এলো, তখনই তো বলবো যে রেলগাড়িটা গাছটাকে অতিক্রম করেছে। তাহলে এই সময় কার দূরত্ব অতিক্রম করলো? গাছটার দূরত্ব না নিজের দূরত্বটাই? মানে পুরো কমপ্লিট এইখান থেকে ট্রেনটার যা দূরত্ব, সেই দূরত্বটাই ট্রেনটা তো অতিক্রম করলো এই গাছটাকে পেরোতে গিয়ে। তাহলে এটা একটা জিনিস মনে রাখবে, যখন ট্রেনটি কোনো ল্যাম্পপোস্ট বা কোনো গাছকে অতিক্রম করছে, তখন ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যকেই অতিক্রম করছে। ঠিক আছে, আশা করছি বোঝা যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তাহলে চলো, তাহলে আমাদের অঙ্কটাই বলে দিয়েছে কি, ট্রেনটা হচ্ছে 100 মিটার লম্বা একটি ট্রেন। ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য বলে দিয়েছে, ট্রেনটির দৈর্ঘ্য 100 মিটার। ঠিক আছে, ট্রেনটির দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 100 মিটার। তাহলে ট্রেনটির গতিবেগ হচ্ছে ঘন্টায় 60 কিলোমিটার। তার মানে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করতে পারে? ট্রেনটির আচ্ছা, যেটা দেওয়া আছে লিখছি, ট্রেনটির গতিবেগ বলছে ঘন্টায় 60 কিমি। 60 কিমি, তার মানে ট্রেনটি 1 ঘন্টায় 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। তাহলে গাছকে অতিক্রম করছে, মানে আমি এইমাত্র বললাম যে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। তাহলে নিজের দৈর্ঘ্য কত? 100 মিটার। তাহলে আমাকে এটাই জানতে চেয়েছি, যখন একটি গাছকে অতিক্রম করবে তখন সে কতটা দূরত্ব অতিক্রম করবে, নয় মানে গাছটাকে দূরত্ব অতিক্রম করতে কতটা সময় নেবে আর কি। মানে এই যে গাছটাকে দূরত্ব অতিক্রম করবে, মানে গাছটাকে অতিক্রম করতে সে টাইম কতটা লাগছে, তার সময় কতটা লাগছে, এটাই আমাকে বার করতে বলেছে। তাহলে আমি কি করে বার করব? তাহলে আমি জানি যেহেতু গাছকে অতিক্রম করছে মানে নিজের দূরত্ব অতিক্রম করছে, তাহলে 100 মিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগছে যদি বার করে ফেলি, তাহলে আমরা পেয়ে যাবো যে গাছটাকে অতিক্রম করতে কতটা সময় লাগছে। তো চলো সেইভাবেই বার করবো। তো তাহলে লেখো যে কি 60 কিলোমিটার যায়। 60 কিলোমিটারটা আমি যদি মিটারে নিয়ে চলে আসি, তারপর এখানে মিটার আছে, সেই জন্য আমি এটাকে মিটারে নিয়ে চলে আসছি। 60 কিমি অর্থাৎ কি লিখতে পারি? 60 কিলোমিটার সমান আমরা কি লিখতে পারি? 60 গুণ 1000। ঠিক আছে, তার মানে কত হচ্ছে? 60-এর গায়ে 60,000 হয়ে যাচ্ছে, 3টে শূন্য। এত মিটার, এত মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নেয় সমান 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত?
60 মিনিট। কেন আমি এটা মিনিট নিয়ে এলাম? যেহেতু এখানে বড় একক থেকে ছোট এককে নিয়ে চলে এসেছি, সেই জন্য আমি ঘন্টাটাকেও কি করলাম, ছোট এককে নিয়ে চলে এলাম। হয়েছে? তাহলে 1 মিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনটি কতটা সময় নেবে? কম সময় নেবে। তাহলে 60 বাই কত? 60,000। 1 2 3 এত মিনিট। আচ্ছা, এত মিনিট বেরোলো। এবার হচ্ছে 100 মিটার যেতে, 100 মিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনটা কতটা সময় নেবে? বেশি নেবে, তাহলে গুণ হয়ে যাবে 100 গুণ 60 উপরে, আর নিচে হচ্ছে 60,000 হলো। এবার হচ্ছে কাটাকুটি করার পালা, অত মিনিট উত্তর বেরোবে। ঠিক আছে, এই শূন্য কেটে দিলাম, এই শূন্য দুটো শূন্য কেটে গেল। 6 10 60, 6 1 6, 6 10 60, মানে 1/10 মানে কত? 1/10 কি বেরোচ্ছে? এটা মিনিট। ঠিক আছে, 1/10 মিনিট বেরোচ্ছে। তো বইতে দেখবে সেকেন্ডে উত্তর দেওয়া আছে, তাহলে কি করতে হবে? মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে আবার 60 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 6 10 60, তার মানে 6 সেকেন্ড তোমার উত্তর। ঠিক আছে, তাহলে ট্রেনটি গাছটিকে অতিক্রম করতে কতটা সময় নেবে? 6 সেকেন্ড সময় নেবে। দেখে নাও একবার ভালো করে। তাহলে গাছটি ট্রেনটি গাছটিকে অতিক্রম করতে সময় নেবে 6 সেকেন্ড। এই হচ্ছে অঙ্ক, খুব সোজা অঙ্ক, আশা করছি বোঝা যাচ্ছে। চলো পরবর্তী অঙ্কে যাই আমরা। পরবর্তী অঙ্কটা পড়ে ফেলো, দেখো কি বলেছে। পরবর্তী যে অঙ্কটা আছে তোমাদের বইতে, সেটা বলছে দেখো যে কি 6-এর অঙ্কটা, সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিলোমিটার যায়, তাহলে 273 কিলোমিটার যেতে কত সময় লাগবে? একদম সোজা জিনিস, সময় বার করতে দিয়েছে, মানে সময়টাকে ডান দিকে রাখো, কিলোমিটার থেকে বাঁ দিকে রাখো, মানে এরকম ব্যাপার যে 217 কিলোমিটার যায় 6 ঘন্টা 12 মিনিটে, তাহলে 273 কিলোমিটার কত ঘন্টায় যাবে, মানে কত সময়ে যাবে। সময়টা আবার কিসে দেওয়া আছে সেটা বই অনুযায়ী আমরা উত্তর বার করে ফেলবো। দেখো কীভাবে করবে এটা। তো প্রথমে হচ্ছে দেখো, তুমি লিখবে যে 217 কিলোমিটার, তো সব কিন্তু ছোট এককে নিয়ে চলে আসবো আমরা। সব কী করবো? ছোট একক, কিলোমিটারকে মিটারে আর ঘন্টাকে মিনিটে নিয়ে আসবো। ঠিক আছে, তো সেইভাবেই করছি অঙ্কটা। দেখো তোমরা কত অঙ্কটা, এটা 6-এর অঙ্ক। 6-এর অঙ্কটা কীভাবে করবো? যে 217 কিলোমিটার মানে 217 কিলোমিটার অর্থাৎ কত? 217-র গায়ে 3টে শূন্য দিয়ে দিচ্ছি। কেন 3টে শূন্য দিচ্ছি? কারণ 1000 দিয়ে গুণ করছি, গুণ করলে কী হয়ে গেল? মিটার হয়ে গেল। এত কিলোমিটার থেকে মিটার, এত মিটার যায়, যেতে সময় লাগে, এত মিটার যেতে সময় লাগে কতটা? এত মিটার যেতে সময় লাগে হচ্ছে 6 ঘন্টা 12 মিনিট। 6 ঘন্টা 12 মিনিট। আচ্ছা, 6 ঘন্টা 12 মিনিট মানে কত? 6 গুণ 6 60 প্লাস 12, কেন ঘন্টাকে মিনিটে নিয়ে গেলাম সেই 60 দিয়ে গুণ করেছি, আর 12 যেমন ছিল মিনিটেই আছে। তাহলে 6 6 36, 360 প্লাস 12 মানে হচ্ছে 372 মিনিট। তাহলে এত মিটার যেতে সময় লাগে কত? 372 মিনিট। তাহলে 1 মিটার যেতে কত সময় লাগবে? 1 মিটার যেতে কম সময় লাগবে, তাহলে কি করব? ভাগ করে দেবো। 372 বাই কত? 2 1 7 1 2 3টে শূন্য। ঠিক আছে, এত মিনিট। তাহলে আমাকে এখানে বলেছে 273 কিলোমিটার যেতে, তাহলে 273 কিলোমিটারটাকে আমি কি করে দেবো? মিটারে করে দেবো। 273-এর গায়ে 1 2 3টে শূন্য। এত মিটার যেতে সময় লাগে, তাহলে কি হবে? বেশি সময় লাগবে, বেশি সময় লাগলে গুণ হবে, তাহলে গুণ করে দাও। তাহলে 372 যেমন আছে গুণে 2 7 3 1 2 3। ঠিক আছে, নিচে 2 1 7 1 2 3, এত মিনিট। ঠিক আছে, এত মিনিট। এই পর্যন্ত বোঝা গেছে। এবার হচ্ছে কাটাকুটিটা করো, তাহলেই কিন্তু উত্তর তোমাদের চলে আসবে। কাটাকুটিটা দেখো খুব সোজা ব্যাপার। এই 3টে শূন্য কেটে দেওয়া আগে। আচ্ছা, 7 দিয়ে দেখো, 7 দিয়ে যদি আমি কাটি, এখানে 3 7 21, এটাকে 7 দিয়ে যদি কাটি 3 7 21, 7 1 7, এটাকে 7 দিয়ে যদি কাটি 5 7 35, 36, এইটা 7 দিয়ে যাবে। দেখো 7 দিয়ে যদি কাটি 3 7 21, 4 7 8, হ্যাঁ 3 7 21, 21 কত? 27 6 বেরোচ্ছে, 63, 7 9 63, তাহলে 7 দিয়ে কাটলে এটা 39 হচ্ছে।
হলো। এবার দেখো 31 দিয়ে এটাকে কাটা যাবে, 31 দিয়ে ভাগ করছি আমি, দেখো 372কে যদি ভাগ করি কত হচ্ছে, 31 এককে 31, এক কত 6 2, 31 2 62, তাহলে 31 12 হচ্ছে তোমার, 31 12 হচ্ছে 372, তাহলে উপরে তাহলে আমার হিসাব মতন কত হয়ে গেল, 12 গুণিতক 39, তাহলে আমরা কত পেলাম, 12 গুণ 39 এত মিনিট। তাহলে 12 গুণ 39 করে দাও, 39কে 12 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 9 2 18, 8 হাত থেকে 1, 2 6 রেখে 7, 78, 9 3 8, 9 এর সাথে 16 6 হাত থেকে 468, 468 মিনিট। তো এই 468 মিনিটটাকে আমরা কি করবো, এবার ঘন্টায় নিয়ে চলে যাব। তো মিনিট থেকে ঘন্টায় যেতে গেলে কি করতে হবে, ভাগ করতে হবে। কাকে ভাগ করব, 468কে কত দিয়ে ভাগ করব, 60 দিয়ে ভাগ করবো। 60 দিয়ে যদি ভাগ করি, 4 4 6 7 যদি খাই, 6 7 42, 420 হলো, ঠিক আছে, 8 তাহলে 7 ঘন্টা 48 মিনিট উত্তর হলো। তাহলে এত মিনিট মানে কত পেলাম, 7 ঘন্টা 48 মিনিট, এই তোমাদের আনসার। ঠিক আছে, এই হলো আমাদের 6 অঙ্ক। খুব সোজা অঙ্ক, জটিলতা একটুও নেই, দেখে নাও, বুঝে নাও ভালো করে। ঠিক আছে, আর কোথাও যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। ঠিক আছে, এই গেল তোমাদের 6 অঙ্ক। তো এর পরবর্তী যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি, তোমাদের 7 যে অঙ্কটা আছে সেটা পড়ে ফেলো, 7 দাগের অঙ্কটা পড়ে ফেলো। 7 দাগের অঙ্কটা পড়ে ফেলো। 7 অঙ্কটা কি বলছে দেখো, 7 অঙ্কটা বলছে, আজ আমাদের পাড়ার অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিলোমিটার দূরত্ব গিয়েছে, কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্বই 6 ঘন্টা 40 মিনিটে অতিক্রম করেছে। তো প্রথম মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত নির্ণয় করি। ঠিক আছে, তো ব্যাপারটা বোঝো যে কি করেছে, একদিকে লিখছি মোটর বাইক, এদিকে লিখছি মোটর বাইক, ঠিক আছে, আর এদিকে লিখছি সাইকেল। ঠিক আছে, সাইকেল। তো মোটর বাইকের ক্ষেত্রে কি বলেছে দেখো, বলছে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে, 2 ঘন্টা 5 মিনিটে মোটর বাইকে 100 দূরত্ব কতটা অতিক্রম করেছে, প্রথম কথা দেখো দূরত্বটা অতিক্রম করেছে কত মিটার, 100 কিলোমিটার, 100 কিমি দূরত্ব অতিক্রম করেছে। সাইকেলও কিন্তু কতটা দূরত্ব অতিক্রম করেছে, শিবুদা সাইকেলে করে 100 কিলোমিটারই দূরত্ব অতিক্রম করেছে। ঠিক আছে, কিন্তু দুজনের সময় আলাদা লেগেছে, কারণ যেহেতু এ বাইকে করে করেছে সেহেতু হচ্ছে কি, অনন্ত বাইকে করে দূরত্ব অতিক্রম করেছে 100, তাহলে কম সময় লেগেছে। কিন্তু যেহেতু শিবুদা সাইকেল নিয়ে দূরত্ব অতিক্রম করেছে সেই জন্য তার সময় বেশি লেগেছে। তো সময়টা কত লেগেছে, মোটর বাইক নিয়ে সময় লেগেছে তোমার হচ্ছে কতটা বলে দিয়েছে দেখো, 2 ঘন্টা 5 মিনিট, 2 ঘন্টা 5 মিনিট হলো। আর এইখানে সময় কত লেগেছে সাইকেলের ক্ষেত্রে, অনেক বেশি লেগেছে, কতটা লেগেছে, 6 ঘন্টা, এই 6 ঘন্টা 40 মিনিট, 6 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে, তো দুজনের সময় আমরা জেনে গেছি। এবার কি করব, সময় আমাদের অঙ্কে বলে দিয়েছে কি, গতিবেগের অনুপাত কত, মানে বাইক, মোটর বাইক এবং সাইকেলের যে গতিবেগটা হবে তার অনুপাতটা বার করতে হবে। তো গতিবেগ বার করার জন্য প্রথম ফার্স্ট কাজ কি করছি দেখো, আমরা এখানে কিলোমিটার থেকে আমি মিটার নিয়ে যাচ্ছি, সব ছোটো এককে নিয়ে গিয়ে করবো। ঠিক আছে, তো কিলোমিটারকে যদি মিটার নিয়ে যাই তাহলে এটাকে 100কে 1000 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 100-র গায়ে 3টে শূন্য, 1 2 3টে শূন্য, এত মিটার হলো। 2 ঘন্টাকে যদি আমি 2 ঘন্টা আছে, 2 ঘন্টা মানে ঘন্টাকে যদি মিনিটে নিয়ে যাই 60 দিয়ে গুণ করবো, আর 5 যেমন আছে যোগ করে দেবো, তাহলে 120 প্লাস 5 এত মিনিট হয়ে গেল। এত মিনিট মানে হচ্ছে 125 মিনিট। ঠিক আছে, আচ্ছা এইখানেও একই করব, এত কিলোমিটার মানে মিটার যদি নিয়ে যাই তাহলে 1 2 3টে শূন্য, এত মিটার, এত মিটার। ঠিক আছে, আর এটাকে যদি ঘন্টাটাকে মিনিটে নিয়ে যাই, 6 গুণিতক 60 যোগ 40 কি মিনিটে চলে গেল পুরোটা, তাহলে 6 6 36, 360 প্লাস
40 এত মিনিট, তার মানে কত হচ্ছে 400 মিনিট। ঠিক আছে, তো এই হয়ে গেল মোটর বাইক দুজনের সময়গুলোকে আমি সব একই এককে নিয়ে চলে এলাম। দেখো এবার হচ্ছে আমরা কি গতিবেগ বার করব। তো গতিবেগের আমরা ফর্মুলা কি জানি? তো প্রথমে হচ্ছে মোটর বাইকের গতিবেগ বের করব। মোটর বাইকের গতিবেগের ফর্মুলা কি? দূরত্ব বাই সময়, তাই তো? এটা আমি প্রথম দিনই লিখিয়েছিলাম। তো কতটা দূরত্ব অতিক্রম করছে? 1-এর গায়ে 100-র গায়ে 3টে শূন্য, এত দূরত্ব অতিক্রম করছে। সময় কত নিচ্ছে? 125 মিনিট। 125 মিনিট, ঠিক আছে। আচ্ছা এই দিকটায় দেখো, এই দিকটাও তাহলে দূরত্ব, আমি আর ফর্মুলাটা লিখছি না, শুধু গতিবেগ লিখে দিচ্ছি। গতিবেগ সমান, আচ্ছা কতটা দূরত্ব অতিক্রম করছে? এও একই দূরত্ব অতিক্রম করছে, 100-র পিঠে 3টে শূন্য, এতটা। আর কতটা সময় নিচ্ছে? 400 মিনিট। ঠিক আছে, এই দুটোকে হচ্ছে আমার কি করতে হবে? কাটাকুটি করতে হবে। ঠিক আছে, চলো কাটাকুটি করা যাক। যদি করি 5 দিয়ে কাটছি, দেখো 5 25-এ 125, 5 2-এ 10 শূন্য, আর 1 2 3টে শূন্য। আবার 5 দিয়ে কাটছি, 5 5-এ 25, 5 4-এ 20, 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য, 5 8-এ 40, 1 2, তাহলে কত হচ্ছে? 800। 800 কি? গতিবেগ মিটার পার মিনিট, এককটা কি? মিটার পার মিনিট। এর গতিবেগ হচ্ছে এত ভ্যালু, 800 মিটার পার মিনিট। তাহলে এইখানেও গতিবেগ বার করে ফেলি। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, 4 25-এ 100, একটা শূন্য এক্সট্রা, তাহলে কত হচ্ছে? 250 মিটার পার মিনিট। মিটার পার মিনিট, বোঝা গেল? দুজনের গতিবেগ বার করে ফেলেছি, এবং দুজনের গতিবেগের অনুপাতটা এবার শুধু বার করে ফেললেই আমার হয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত বার করেছি। দুজনের এইভাবে বার করবে দুজনের গতিবেগ কত। এবার দুজনের গতিবেগের অনুপাত জিজ্ঞেস করেছে, তাহলে লেখো যে মোটর বাইক ইস টু সাইকেল কত হবে? 800:250। আচ্ছা দুজনেরই একটা করে শূন্য যদি উড়িয়ে দিই তাহলে কত হচ্ছে? 80:25। তাহলে আবার সমান দিচ্ছি, দেখো তাহলে 5 দিয়ে যদি কাটি, 5 16 80, 5 5-এ 25, তাহলে 16:5। এটাই তোমাদের হচ্ছে অনুপাত বা উত্তরটা। তাহলে মোটর বাইক এবং সাইকেলের যে গতিবেগের অনুপাত সেটা কত পেলাম? 16:5। দেখে নাও। ঠিক আছে, আশা করছি বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাস। এই 3টে অঙ্কই ভালো করে করবে বাড়িতে, আর আগের পুরনো অঙ্কগুলো প্র্যাকটিস করবে তোমরা যেইভাবে প্র্যাকটিস করে আসছো আর কি। নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে আবার আলোচনা করবো। ঠিক আছে, তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।